আইনকে আমরা নতুন করে সমাজের সামনে রেখেছি। আমাদের সরকার নতুন কিছু করেনি, আগে সরকারগুলো যা করে গেছে সেই বিধি এবং কোর্টের কিছু নির্দেশকে মেনে আমরা নতুন করে সেটা সামনে এনেছি বিশেষ পরিস্থিতিতে। আর আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পর থেকে সমস্ত বিভাগে আইন যাতে লাগু হয়, আইনের শাসন হয়, তার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে, ইতিহাসের মধ্যে তার একটা বিশেষ জায়গা আছে, অন্য চারটে অ্যানিমেল থেকে সে আলাদা আছে, তার সাথে সেন্টিমেন্ট আছে। আর সেই জন্য সেটা যেন যারা গরুকে ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাদের মনে যেন আঘাত না লাগে। গরুকে আমরা এখানে পরিবারের একটা সদস্য হিসাবে দেখি। হাজার হাজার বছর ধরে কৃষি প্রধান দেশে গরুই ছিল আমাদের আধার, কৃষির ইকোনমিরও আধার ছিল। আর এই বছর বছর ধরে আমাদের পরিবারের সঙ্গে থাকার জন্য তার প্রতি একটা আলাদা সেন্টিমেন্ট আছে আমাদের, সেটা যেন হার্ট না হয়, তার জন্য এতদিন বহুবার এটাকে আঘাত করা হয়েছে, সেটা রক্ষা করার দায়িত্ব আমরা নিচ্ছি বলে এই প্রক্রিয়া শুরু। এই ধরনের অবৈধভাবে এই স্ট্রাগলিং হয়ে এসছে বহু বছর। আমিও আপিল করবো মন্ত্রী হিসাবে, এই ধরনের আইনকে কেউ হাতে নেবেন না। কারণ যে সেন্টিমেন্টটা অন্য তরফ থেকে করা হয়, কুরবানির সঙ্গে যুক্ত করা হয় গরুকে, বা ঈদের সঙ্গে যুক্ত করা হয়, তার কোনো ভিত্তি নেই, ধার্মিক ভিত্তি। যে কোনো কারণে হোক একটা প্রথা চলে এসছে, সেটাকে বন্ধ করতে হবে। আর যে বিধিবিধান, যে আইন দেশের আছে, তার মাধ্যমে সব করতে হবে, তার জন্য এই বিভাগ আছে। তো আগামী দিনে আমার মনে হয় মানুষ এই ব্যাপারে আরো সতর্ক হবেন এবং আইন মেনে কাজ করবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আর আইন শৃঙ্খলার সমস্যা কড়াভাবে পুলিশ সব জায়গায় কন্ট্রোল করছে, আপনারা দেখেছেন। আমাদের বিভাগও তার পক্ষেই আছে, আমরাও এই সমস্যা না হওয়ার চেষ্টা করবো, সমস্যার সমাধানের জন্য পুলিশের সহযোগিতা নেব। आता है जो लोग हिंदू हैं, कैटल जिसका फार्मिंग करते हैं, वो लोग कहीं जगह से आवाज उठा रहे हैं कि हमारा बकरी जो है हम लोन लेके खरीदे हैं, वो अगर कुर्बानी के समय में मुसलमान नहीं, उनका लॉस हो रहा है और इसके चलते सरकार जिम्मेदार रहेगा, क्योंकि 5-6 लाख का लोन हो गया और कुर्बानी। इस विषय में सरकार डिसीजन लेंगे और माननीय मुख्यमंत्री जी का भी ध्यान में है ये विषय। लेकिन गौ माता हमारे भगवान हम लोग मानते हैं, और स्पेशली वेस्ट बंगाल में ये बहुत स्ट्रिक्ट 1950 का आइन है। ये अनफॉर्चुनेट है कि वोट बैंक के लिए आइन को माना नहीं गया है। आज सारा देश में, दूसरे राज्य में भी चाहिए, उधर में भी कम ज़्यादा करके ये आइन है। ये विषय को हम लोग, हमारे माननीय मुख्यमंत्री जी डेफिनेटली गौर करें। इसी मुद्दे में कल पाकसाकस में बहुत बड़ी झड़प हुई, पुलिस का गाड़ी तोड़फोड़ किया गया, उसके लिए शुभेंदु। देखिए, आज जो गाय स्लॉटर को लेकर जो नियम बंगाल में है 1950 का आइन, ये बहुत स्ट्रिक्ट आइन है। ये अलग बात है कि पिछला सरकार इसको इस्तेमाल नहीं किया है और वोट बैंक का राजनीति किया है, लेकिन जो आइन है उसको इम्प्लीमेंट करना है। और हम नाकोदा मस्जिद के इमाम साहब को बहुत बहुत धन्यवाद देते हैं। आज धर्म के लोग, हर धर्म के लोग अगर थोड़ा सा कोऑपरेशन करें, थोड़ा सा संवेदनशील हो, तो हमको लग रहा है कि शांति बजाय रखे, शांति रहेगा और असली जो काम है सरकार का उन्नयन, वो बंगाल आगे जाए। इसके साथ साथ ही एक